নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি বলছি আলপনা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় সুস্থ আছি, আর আমার পরিবারও সুস্থ আছে। তো দেখো, আমি সকালে সব বাসি কাজকর্ম করে চা খেয়ে পুজো করে চলে এসেছি সোজা। এখন বাজে ঘড়িতে 9টা রান্না করতে। তো রান্না করতে এসে সকালবেলায় যখন দেখছি তোমাদের দাদাভাই এই মোরলা মাছগুলো নিয়েছে। তো মোরলা মাছ ছোটো মাছ, সে তো ছেলে খেতেই পারবে না, তাই জন্য আবার কী হলো, বড় মাছ কিনে আনলো। তো বড় মাছ যখন কিনে নিয়ে আনলো, একটু বেশি করেই কিনে আনলো। তো আমার শাশুড়ি মা মাছগুলো বাছা ধোয়া করে রেডি করে এনে দিয়েছে। নুন হলুদ তো মাখানো হয় না, আমি সেটা নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিচ্ছি। আর ভাতটা তো উনুনের মধ্যেই বসে রেখে দিচ্ছি। ভাতটা যতক্ষণ হতে হতে আমার আরও কিছু কাজ আছে, সেগুলো আমি গুছিয়ে করে নেব। আর এই বড় মাছ আমাদের বড় মাছই আনে, কেননা ছোটো মাছ আনে না। ছোটো মাছ ছেলেরা খায় না বলে ওদের আনে না, আর পেলেরা ছাড়ে না। তোমাদের দাদাভাই বলে ছোটো মাছও কোনো সময়, ছোটো মাছ তো খেতে ভালোও লাগে, সবসময় বড় মাছগুলো তো খাওয়া ভালো নয়। অনেকে বলে যে বড় মাছ তোমরা কেন খাও, বড় মাছ কেন খাও? আর বড় মাছটা এবার ছেলেদের জন্য আমাদের বড় মাছটা আনতে হয়, কেননা ওরা খুব বড় মাছ পছন্দ করে। আর ওরা তো ছোটো বাচ্চা না, ওরা তো ছোটো মাছ খেতে পারে না, আরও খাবেই না। সেদিন হয়তো ডিম আনা হলো, মাংস করা হলো, এরকম ধর করতেই হবে, নাহলে ওরা তো কান্নাকাটি বায়না শুরুই করে দেবে। তো তাহলেও আমাদের আজকে তো দু রকম এনেছে। তাহলে তোমাদের দাদাভাই বললো যে বড় মাছ যখন বেশি করে এনেছি, তাহলে বড় মাছটাই রান্না করে নাও, আর ছোটো মাছ তাহলে ভাজা রেখে দাও, সেটা কালকে করো। দিয়ে আর আমি তখন আলু সেদ্ধ ভাতে দেওয়াই হয়নি, তাই জন্য আমি আলুগুলো ছাড়িয়ে নিয়ে কটা ভাতে দেবো। ভাতে দিলে না ওদের ভাতগুলো একটু মাখিয়ে দিতে পারবো আলু দিয়ে। শুধু ভাতটা তো মাখিয়ে খাবে না, ওরা এখন জলখাবার স্কুল যাবে ভাত খেয়ে, তাই জন্য ওদের ভাতগুলো মাখিয়ে দিতে গেলে আমাকে আলু দিতেই হয়। আর নিজেরাও খাই একটু জলখাবারে ভাত, আমরা না 2টো বেজে যায় দুপুরে ভাত খেতে, তাই জন্য একটু জলখাবারে ভাত খেতে হয় বলে আমরাও কিছুটা একটু আলু সেদ্ধ দিই। কেননা মা মেখে চেখে আমরাও একটু খাই, আর একটু ভাজাভুজি হয়ে গেলে তা দিয়ে খাই, হয়তো মাছ ভাজা একটা নিয়ে খেয়ে নিলাম, এরমভাবে আমরা খেয়ে নিই। আবার মাছের ঝাল দিয়ে তো শুধু ভাত খাবে না, মাছের তেল খাই করবো। তোমাদের দাদাভাই ভাত খায় না, ও একবারই খায়, একবারই খায় না, কেননা দুবার খেলে খেতে পারে না। একটু তরকারিও করো, আর তরকারি তো একটু করতেই হয়, একটু ঝোল তরকারি যদি না হয় আবার শুধু শুকনো ভাতটা তো খেতে পারবে না মাছে তেল দিয়ে, তাই জন্য একটু কচু আলু করবো। আর এখানে আমার ছেলেকে তাড়াতাড়ি করে আমি রেডি করে দিচ্ছি স্নান টান করে, কেননা ও স্কুল যাবে, ওকে রেডি করে দিতে। আমি দেখেছি তোমাদের দাদা এখানে ফুচকা বেলতে বসে গেছে, আর আমারও অর্ধেকটা আমি বেলে নিয়েছি। এবার আমি না বেলতে বেলতে আমাকে সংসারের কাজে না এই টাইমটা জড়িয়ে যায়। এক ছেলেদের স্কুল পাঠানো, আবার এদিকে রান্না চাপিয়েছে সেখানে, আবার এদিকে তাদের রেডি করে দেওয়া, সমস্তটা আমাকে এই সময়টার মধ্যে জড়িয়ে যায়। আর কী করে আমি করবো, তাই মাঝে মাঝে একটু রাগারাগি করে ফেলি যে কী করে কোনটা সামলাবো। আমি ছেলেকে রেডি করে দেবো, আবার এদিকে তোমার ওদের খাওয়ানোর জোগাড় করে দেবো, ভাতটা পর্যন্ত আমার ছেলেদের মাকে চোখে খাওয়াতে হয়। দিয়ে আবার এদিকে ওপরেও আবার ছুটে ছুটে গেছে, যেহেতু আমার জানো তো তোমরা সিঁড়ির ওপরে আমি রান্নাঘর করেছি, সেখানে ওঠা নামা করতে করতে আমাকে ছুটতে হয়। একবার যাবো, কিছু চাপে দিয়ে আসবো, ছুটে যাবো আবার গিয়ে। তো ওকে রেডি করে দিলাম। আবার তোমাদের দাদাভাই বলে আজকেও ভাত খাবে না বাবুরা, তো ওদের জন্য আমি একটু পরোটা নিয়ে আনবো। এবার পরোটা কিনে এনে দিয়েছে, ছেলেরা তো খুবই খুশি, কখন বলে দিয়েছে জানি না ওর বাপিকে যে বাপি পরোটা নিয়ে আনবে। এবার ও কখন এনেছে আমিও তাই জানি না, আমাকে বললো ওদের ভাত দিও না। দিয়ে আমি তখন বললাম কেন তুমি নিয়ে আনলে, এখন প্রায় দেখছি বায়না করছে, এনে দিচ্ছে। এবার রোজ রোজ তো খাওয়া ভালো না। ছেলেরা স্কুলে যাবে বলে ভাত বসিয়ে দিয়েছি, আমাকে বলেও নেই, তাহলে আমি তো তাড়াহুড়ো করতাম না, একটু লেট করে বসাতাম। ওদের জন্যই তো একটু তাড়াহুড়ো করতে হয়, ওদের টাইমটা ধরার জন্যে। তো আমি দিয়ে দিলাম ছেলেদের দুজনকে ভাগ করে খাওয়াতে, ওরা খেয়ে নিচ্ছে। আর এবার আমাকে একটু দিও, ও তো সেই বাচ্চাদের মতন বায়না, ওদের ভাগ থেকে একটু চাইবি। এবার ওদের খারাপ ওকেও দিলাম একটু। আর আমি এদিকে তো দেখো আবার আমাদের দাদাভাই এক পাতা তো রেডি করে ফেলেছে, আমিও বেলে দিয়ে গেছি, আর বাড়ির বাকিটাও পুরো করে দিয়েছে। বাড়িতে এখনও গুছি পড়ে আছে, এবার সেইগুলোকেও আমাকে বেলে দিতে হবে। ও তো এবার রেডি করে ভাজতে বসে যাবে, তাই জন্য আমি বসে গেছি। আর কড়া বসানো আছে উনুনে তেল দিয়ে। শাশুড়ি মা বললো মাছগুলো আমি ভাজছি, ভালোই হবে, তাহলে মাছগুলো ভাজবো তৎক্ষণ, আমি তারপর গিয়ে তেল ঝাল করবো। তো ওই জন্য বেলে দিয়ে আমি চলে এলাম এখানে। দিয়ে এখানে দেখছি কী সবজি কেটে রেখে দিয়েছে, ওই যে কচু আলু কেটে রেখে দিয়েছে, বললাম কচু আলুর তরকারি হবে, কচু আলু কেটেছে, একটু আদা রসুন ছাড়িয়েছে, একটু পেঁয়াজও কেটেছে। আমি সেগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ওপরে নিয়ে যাব, গিয়ে রান্না করবো। তাই জন্য এখানে
তুলে এক এক করে তুলে রেখেছি। এই যে পেঁয়াজ কেটে ফেলেছে আর পাশে দুটো জায়গায় নিয়েছে, আর একটা জায়গায় আমি একটা জায়গাতেই তুলে নিয়েছে। আদা রসুন ছাড়িয়ে দিয়েছে, আমি যতটুকু নেবো আদা রসুন বাড়তি, যেমন ধরা নিয়ে একটা মাছের ঝালের জন্য তেল ঝালের জন্য আর তরকারির জন্য নেবো, বেশি করেই ছাড়িয়ে দিয়েছি। আবার রেখে দেবো যাতে সবটা তো নেবো না, তাই জন্য আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, বেশ কাঁচা লঙ্কা চিড়ে দিলে মাছের তেল ঝালে ভালো লাগে। আর এই আমগুলো যেন বাবা এসেছিলো আগে, দুদিন আগে না বাবা এসেছিলো, তাই জন্য আমগুলো এনেছিল। আমগুলো দেখছি কোনটা, অনেকগুলো আম এনেছে, একটা করে কাটছি, আর কাঁচা কাঁচা টাইপের ছিল, বড় বড় আম তো, তাই জন্যে রেখে দিয়েছি। আর জন্য দেখছি পেকেছে কোনটা, আমি ঠিকভাবে দেখছি। আর এইগুলো আমাদের বাড়ির বাপের বাড়ি গেছে না বিলিতি আমরা, বাবা এনেছে দেখছি। আমি বলছি কী করতে এনেছো, আর আমি খাই না অতটা, খাইলে একটু ভালো লাগতো, খেতাম। আর এদিকে এখন শাশুড়ি মা মাছগুলো ভাজা গেছে, আর মোড়া লাস্টে ভাজছে। আমি বলছি উঠুন তাহলে এবার আমি করে নিই। ভাজা হয়ে এসছে, আর ছোটো মাছটা এখনও ভাজা হয়নি। মাকে বললাম তাহলে ছোটো মাছটা পর্যন্ত ভেজে নিন, আর আমি তাহলে ভাতটা রেডি করে আসি। দিয়ে বললাম তাহলে এদিকে লঙ্কা তেলটা আমি করে নিচ্ছি গ্যাসের মধ্যে, করার পর আলু ভাতাটা গিয়ে আমি মাখবো তাহলে। আর মাছটা ভাজুন, দুটো মোরলা মাছও ভাজুন, খাওয়াবে। আর সত্যি মাছ ভাজা গরম 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 ভাতের সঙ্গে খেতে ব্যাপক লাগে, খেতে হেভি লাগে। তো আমার তো হেভি লাগে, কার কেমন লাগে জানি না, আমার তো গরম ভাত যদি হয় মাছ ভাজা হয় হেভি লাগে খেতে। তাই জন্য বললাম তাহলে ভাজুন। তো মা বলছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তুলতে পারলে না, আকাশটা মেঘ ধরে এসছে। আমি বলছি হ্যাঁ আমাদেরগুলো শুকিয়ে গেছে, আর আকাশটা সত্যি এতটা মেঘ ধরেছে না। আর এই সময়টা না কখন বৃষ্টি আসে তার ঠিক নেই, আবার মেঘ ধরেও মেঘ কেটে যাচ্ছে, হচ্ছে না। আর একটু আমাদের ঘরে তো মানে তারা খাটানোর মতন কাজ করা হবে, একটুখানি করে কখন বৃষ্টি আসছে তুলতে যাচ্ছি, আবার দেখছি হচ্ছে না, এইরকমই হয়। দিয়ে মাঝে মাঝে ইচ্ছা হয় যে তুলবি না, থাক ভিজুকগে, যে ভিজাবে সেই শুকোবে। মাঝে মাঝে বলি মাকে, তো বলি থাক যে ভিজিয়ে দেবে সেই শুকিয়ে দেবে, তাই জন্য তুলি না। আর সত্যি করে আবার এত শুকনো হয়ে গেছে, সেটা যদি না তুলি তাহলে ভিজে গেলে তো চিন্তার বিষয় হবে। আমি তো সেই সকালবেলায় দিয়েছি, আমারগুলো শুকিয়ে গেছে। মা বললো আমি একটু দেরি যে আমার ভিজে আছে, থাক আমি যখন এখানে আছি তখন আমারগুলো থাক, আমি সেই সময় করে তুলছি, এখন তো জোর আসেনি। তাই জন্য আমি বললাম জোর আসেনি ভালোই হয়েছে, তাহলে থাক, তাহলে আমাদেরগুলো তুলে নিয়ে চলে যায়। তাই জন্য আমাদেরগুলো তুলে নিয়ে যায়। তো একসঙ্গে বসলাম, বাবা মা আমি তিনজনে বসে জলখাবারে ভাত খেলাম, দুটো করে অল্প অল্প করে। না খেলে সেই বললাম না খিদে পেয়ে যাবে, এখনও তো সেই বললাম দুটোই সময়তেই খাবো আমরা। তাই জন্য মাছের তেল ঝাল করতে চলে এলাম। আর উনুনটা না জ্বলন্ত, উনুনটা যদি ধরছে কি সুন্দর জ্বলছে, এবার যদি একবার নিভে যায় না খুব অসুবিধা হবে ধরাতে, সেই ধোঁয়া হবে আর চোখ ফোক জ্বালা করবে, এরম ধরা হবে। তার থেকে বেশ আমি উনুনটার মধ্যে রান্নাটাই কমপ্লিট, আবার গ্যাসটাকে জেলে কী করবো, আগুন যখন জ্বলছে এর মধ্যেই রান্না করে নিচ্ছি। মাছের তেল ঝালটা বসানোর জন্য কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো কিছু পেঁয়াজ রেখে দিলাম তরকারির জন্য। এখন তরকারিটা তো আছে, আমরা ভাত খেয়ে যখন চলে এলাম, আমি বলছি তাহলে এবার ঘরদোরগুলো গুছোতে হবে, মোছামুছি করতে হবে। ও ভাজছে, আমি বলছি তাহলে ও ভাজাভাজি করে নিই, তারপরে গিয়ে ঘরগুলো পরিষ্কার করে। এদিকে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরমও রেখে দিয়েছে, আর উনুনের তাপ লাগছে আগুনে, খুব গরমও করছে। আর মাছের ঝালটা তো তেল ঝাল হয়েই গেছে, হওয়ার পর তরকারিটা বসিয়ে দিই না, আমি নিচের কাজগুলো করতে গেছিলাম। আর হতে হতে আমি ঘরদোর পরিষ্কার করে চলে এলাম, আর তরকারিটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর আমি বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিচে নামিয়ে নিয়ে যাব, আর তরকারিটা নিয়ে যাবো, এই জন্য এখানটাও পরিষ্কার করতে হয়। এতক্ষণে রান্নাবান্না কমপ্লিট হলো আমার। এবার নিজেকে এত গরম করছে, মনে হচ্ছে মুখ হাতগুলো ধুতে পারলে বাঁচি। এই মুখ হাতগুলো ধুয়ে নিয়ে এসে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড়গুলো সে তুলে নিয়ে এনেছি, জড়ো করা ছিল, এগুলো যদি সঙ্গে সঙ্গে না যদি গুছিয়ে কাছিয়ে রাখতে পারিস, নাহলে সেই কুঁচকে যাবে। সকাল থেকে কতগুলো যে জামা কাপড় আমার বেরোবে নিজেরই, তার ছেলেদের তো আজই নিজেরই এতগুলো বেরিয়ে যাবে, আর ছেলেদের তো জামা কাপড় গুছিয়ে চলে এলাম ভাত দিতে। তোমাদের দাদাভাই তো খিদে পেয়েছে, সারাদিন সে খাইনি, সকাল থেকে কিছু খাই না, তো খিদে পেয়েছে করে বলেই যাচ্ছে। আমি ধরনের চলো তাহলে ভাত দিয়ে দিই, তো ওকে ভাত দিচ্ছি, ও খাই না, আমাকে বলছে মাছের মুড়ো দাও। তা মুড়ো খাই না, পছন্দ করে না, দাগাই খাই। তো আমাকে বলছে দিই তাহলে খাও তুমি আজকে, ওই জন্য ওকে মুড়োটাই দিলাম। তো বললাম যে বাবা আম এনেছে, খাওয়া দাওয়া মিটে গেছে, আমটা কাটতে বসেছি। তো বাবা আম মানে না, আম এনেছিল, কলা এনেছিল, লেবুও এনেছিল। তো কলাগুলো শেষ হয়ে গেছে, লেবুগুলো পড়ে আছে, আর আমটা তো কাটছি।
তো তখন বললাম যে বিলি দিয়ে আমরাও এনেছে, বিলি দিয়ে আমরা তো খাবো না, পড়েই থাকবে, কতদিন পড়ে থাকে জানি না, অতটা খাই না। তো বললাম বেশ পাকা হলে গাছের ভালো লাগে খেতে, কাঁচা করে নিয়ে চলে এসছে। আর আমটা কেটে নিই, বাবা মায়ের মন যা বলে, সে মেয়ের কাছে গেলে কী নিয়ে যাবো এইসব ভাবনা চিন্তা। তো নিয়ে এনেছে বাবা 3 কেজি মতন আম এনেছিলো, কলা এনেছিলো, লেবু এনেছে, লেবুগুলো পড়ে আছে কাটিনি। তো আমাদের দাদাভাইকে বললাম একটা লেবু বার করো তো কাটি। তো আমটা এখন কাটছি, কাটার পর খাবো। একটা আম কাটলে অনেকজন খাবে, এত বড় আমটা দেখো কাটছি, কতগুলো পিস হচ্ছে খালি দেখো, আর আঁটিটাই কত বড়। আর আমটা খুব মিষ্টি খেতে, হেভি লাগে। তো লেবু একটা দিল, লেবুটাও কাটতে বসেছি, আমি যে একটাই কাটি, কেমন মিষ্টি আছে কি দেখি। তো ছোট ছোট করে লেবুগুলো কেটে নিচ্ছি যাতে খাওয়ার সুবিধা হয়, দানাও আছে, দানাগুলো ফেলে দিচ্ছি একটু করে। আর এই মধ্যেখানটা কাটছি, এখানে একটু কেটে ভালো করে দিলে না। তো বন্ধুরা, এই ছিল আমার সারাদিনের কাজকর্ম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও ছাড়ার আগে, যাতে তোমরা আগে পাও। অনেক অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসায় যেন এগিয়ে যাই। তো টাটা, বাই।